আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরেকটি নতুন রান্না নিয়ে হাজির হলাম, মাটন বিরিয়ানি। আমি শুকনো মশলা সব নিয়ে নিয়েছি। শুকনো মশলা, পেঁয়াজ কুচি, টক দই, একটা লিকুইড করে দুধ বানিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মরিচ, হলুদ আর তেল। এরপর আমি মাখাতে চলে যাব। গুঁড়া মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন, ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন। এরপর টক দই দিয়ে দিলাম হাফ কাপ। এরপর যে লিকুইড দুধ করে রেখেছিলাম সেটা, এখানে লিকুইড দুধটা আমি দিয়েছি কিশমিশ, নারিকেল আর হচ্ছে বাদাম মিক্স করে পেস্ট করে একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজের বেরেস্তা, স্বাদ মতো লবণ, বম্বে মশলা 2 চামচ দিয়ে আমি সামান্য তেল দিয়ে মেখে নিব। মেখে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আপনারা আর একটু সময় ধরে রাখলে ভালো হয়। এরপর মূল রান্নায় চলে যাব। এরপর আমি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে দিলাম, মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম, মাটনটা দিয়ে দিলাম। এরপর আমার মাংসটা হতে থাক। এরপর আমি পোলাওটা রান্না করব। আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এরপর আমি একটা কালার বানাবো। অল্প পানিতে গুঁড়া দুধ দিয়ে একটু ফুড কালার দিয়ে দিলাম। এরপর কেওড়া জল দিয়ে দিলাম, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা হচ্ছে গরিবের স্যাফরনের কালার। সবসময় হাতের কাছে স্যাফরন থাকে না, তাই এই কালারটা বানিয়ে নেবেন আমার মতো। এরপর আলু ভেজে নিলাম। এই যে আমার হয়ে গিয়েছে মাংসটা। এরপর আমি পোলাওটা রান্না করব। পরিমাণ মতো পানি দিলাম, গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, পরিমাণ মতো লবণ, চিনি, একটু গুঁড়া দুধ, আদা বাটা, পরিমাণ মতো তেল। পানিটা ফুটে আসলেই আমি চালটা দিয়ে দিব। যে আমি চালটা দিয়ে দিলাম। আমার ভাতটা হয়ে গিয়েছে। এই যে আমার ঝরঝরে পোলাও হয়ে গিয়েছে। এরপর আমি কিছু মশলা বেছে নিয়েছি। এরপর আমি সেটিং করব। মাংস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, একটু বাদাম কুচি, পেঁয়াজের বেরেস্তা, একটু গাজর কুচি, এরপর যে লিকুইডটা করে রেখেছিলাম স্যাফরনের কালার, আসলে স্যাফরনের কালার না, দুধের মধ্যে ফুড কালার দিয়ে এই কালারটা করে রেখেছি। এরপর আমি আবার আরেকটু পোলাও দিয়ে দিলাম। এরপর বাকি যে মাংসটা ছিল সেটা আবার ঢেলে দিলাম। এরপর উপরে আবার ভাত যে প্রসেসিং প্রথমে দিয়েছি সেরকম আবার দিয়ে দিলাম। আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বিরিয়ানিটা কিন্তু খুব স্বাদের হয়েছে, খুব মজা হয়েছে। আমার মতো যদি বিরিয়ানি খেতে ইচ্ছা করে এভাবে ছটফট করে একটা মাটন বিরিয়ানি রেডি করে ফেলবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। এটা আমি সেটিং করে আমি চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে বসিয়ে রাখবো। প্রথমে আমি 5 মিনিট মাঝারি আঁচে রাখবো, এরপরে আধা ঘন্টা ডিম জালে রাখবো। এই যে আমার বিরিয়ানি রেডি। আজকের মতো আল্লাহ হাফেজ।